বলিউড বাদশাহ বিখ্যাত শাহরুখ খান মনে করিয়ে দিলেন তার অতীত, দিলেন তরুণদের সাহসী থাকার পরামর্শ। সামনে আসছে নতুন সিনেমা কিং। ভারতীয় চলচ্চিত্র জগতে বলিউড বাদশাহ নামে পরিচিত শাহরুখ খান শুধু একজন অভিনেতাই নন, বরং কোটি মানুষের প্রেরণার নাম। বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়লেও আজও তিনি ভুলে যাননি নিজের অতীত সংগ্রামের দিনগুলো। সম্প্রতি করণ জোহর সঞ্চালিত একটি অনুষ্ঠানে দীপিকা পাডুকোনের সঙ্গে হাজির হয়ে নিজের জীবনের নানা অধ্যায় তুলে ধরেন কিং খান। বলেন, আমি খুবই দরিদ্র নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। আমি আমার অতীতকে গর্বের সঙ্গে স্মরণ করি। অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে শাহরুখ বলেন, আমি যখন ছোট ছিলাম তখন সাহসী ছিলাম, অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম, এমনকি একটু বেপরোয়া ছিলাম। এই সাহসের জন্য আজ নিজেকেই ধন্যবাদ জানাই। বয়সের সঙ্গে মানসিকতার পরিবর্তন সম্পর্কে শাহরুখ বলেন, যখন আমরা তরুণ থাকি তখন মনে করি সবকিছু জানি, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভয়, উদ্বেগ ও দ্বিধা আমাদের গ্রাস করে। শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত পরবর্তী সিনেমা কিং মুক্তির অপেক্ষায়। সিনেমার শুটিং পিছিয়েছে দীপিকার মাতৃত্বকালীন ছুটির কারণে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে আবার শুটিং শুরু হবে। এই সিনেমায় আরো অভিনয় করেছেন অভিষেক বচ্চন ও জয়দীপ আহলাওয়াত। সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং মুক্তির পরিকল্পনা রয়েছে আগামী বছরের দ্বিতীয়ার্ধে। 1965 সালের 2 নভেম্বর দিল্লিতে জন্ম নেওয়া শাহরুখ খানের শৈশব কেটেছে বেঙ্গালুরুতে। তার বাবা তাজ মোহাম্মদ খান এবং মা লতিফ ফাতিমা। হংসরাজ কলেজ থেকে স্নাতক এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ায় গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হলেও অভিনয়ের জন্য পড়াশোনা অসমাপ্ত রেখে যোগ দেন বলিউডে। অভিনয়ের প্রাথমিক ধাপ ছিল দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা। 1992 সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন শাহরুখ। এরপর একে একে চমৎকার, রাজু বান গয়া জেন্টলম্যান, ডর, বাজিগর ইত্যাদি সিনেমায় অভিনয় করে নিজের জায়গা পাকা করে নেন। এরপর যশরাজ ফিল্মের সঙ্গে কাজ করে তিনি উঠে আসেন জনপ্রিয়তার শীর্ষে। চলচ্চিত্র জীবনে শাহরুখ খান পেয়েছেন মোট 15টি ফিল্মফেয়ার পুরস্কার, যার মধ্যে 8টি ছিল সেরা অভিনেতার পুরস্কার। 2002 সালে তাকে পদ্মশ্রী প্রদান করে ভারত সরকার। এছাড়া দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মোট 5 বার। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।